প্রবাসীদের বিদেশে পাঠানোর নামে অপহরণ, এরপর দেশে থেকেই ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে আদায় করা হতো মুক্তিপণ। সেই সাথে দুবাই, মালয়েশিয়ার ভুয়া ভিসা দিয়ে প্রতারণা করে লুটে নিয়েছেন শত কোটি টাকা। এমন অভিযোগে চাঁদপুর ফরিদগঞ্জের মামুনুর রশিদ নামের এক অভিযুক্তকে স্ত্রীসহ গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কোনো শিল্পপতি বা ধনির দুলাল না হলেও চড়েন নামিদামি ব্র্যান্ডের নতুন সব মডেলের গাড়িতে। পরিবার নিয়ে থাকেন কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাটে। নিজেকে জাহির করতে সেসব ভিডিও ছাড়েন সোশ্যাল মিডিয়ায়। বলছি চাঁদপুরের ফরিদগঞ্জের মামুনুর রশিদের কথা, যিনি অল্প বয়সে কামিয়েছেন কোটি কোটি টাকা। কিন্তু এই অর্থের উৎস কোথায়? জানা গেছে শত শত মানুষকে ভুয়া ভিসায় বিদেশে পাঠানোর নামেই হাতিয়ে নিয়েছেন এসব টাকা। মামুনের এমন প্রতারণায় অসংখ্য মানুষ নিঃস্ব হলেও তিনি কাটাচ্ছেন আরামায়েশের বিলাসী জীবন। আমি যাদের কাছ থেকে প্রতারককে দিয়ে টাকা দিয়েছি, এখন তাদের যন্ত্রণায় ভাই আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। যে আমি চলাফেরা করতে পারতেছি না, অফিস করতে পারতেছি না, বউ বাচ্চার সাথে ঠিকভাবে কথা বলতে পারি না, সবসময় একটা টেনশন থাকে কখন কি, এই একটা নরকীয় যন্ত্রণার ভিতরে আমি আছি। সে এইভাবে মানুষের টাকা নিয়ে নতুন গাড়ি কিনে চলতেছে। তারপর আপনি দেখবেন আপনার যে ওর মোবাইলের ভিডিও আছে, ওর বাড়ির প্রায় ডুপ্লেক্স বাড়ি করছে 2.5 থেকে 3 কোটি টাকা দিয়ে। সে এবং তার স্ত্রী, তার একটা সংঘবদ্ধ চক্র। লোকটি নিয়ে দুবাই আটকায়া 12টা লোকেরে নির্যাতিত করছে। এখন আমার তো অফিস আছে, আমার লাইসেন্স আছে, সব কিছু আছে। আমি তো বাংলাদেশে বসার কোনো ক্ষমতা নেই। আছে আমার ছেলের আমি পাঠাই দিয়া 30 লক্ষ টাকা খরচ করে ওই লোক যা আছে আমি সব কমপ্লিট করলাম। এর মতন চিটারে যদি এই সমস্ত করে তো আমরা কেমনে বেঁচে থাকবো? অভিযোগের তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে মামুন ও তার স্ত্রীকে। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ভিসা প্রতারণার পাশাপাশি মালয়েশিয়া বা দুবাইয়ের প্রবাসীদের জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করতেন মুক্তিপণ। এই চক্রের অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন মামুনের স্ত্রীও। ভুয়া ভিসা তৈরি করে ট্রাভেল এজেন্সিদের সঙ্গে প্রতারণা করতো। সেই প্রতারণার অর্থ তার স্ত্রীর অ্যাকাউন্ট নাম্বারে, তার অ্যাকাউন্ট নাম্বারে এবং বিকাশ, রকেট, নগদ এসবের মাধ্যমে সে গ্রহণ করত। এই ধরনের প্রতারণার সঙ্গে সে এবং তার পরিবারের, তার স্ত্রী সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা তাকে এবং তার স্ত্রী দুজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। মানব পাচারকারী চক্রের সাথে জড়িত মামুন ও তার স্ত্রী ছাড়াও অন্যদের গ্রেফতারে অভিযান চলবে বলেও জানায় রামপুরা থানা পুলিশ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।